ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় প্রজেক্ট শুরু, ভাঙতে চলেছে বিশ্বের সবথেকে বড় রেকর্ড। গোটা দুনিয়া নজর রয়েছে এখন ভারতের দিকে। এই প্রজেক্ট বদলে দেবে ভারতের ইমেজ। বন্ধুরা, ভারতে মোদী সরকার আসার পর থেকেই দেশের রূপ পুরোপুরি বদলে গেছে। অনেক ক্ষেত্রেই আপনারা দেখতে পারেন যেখানে ভারত শুরু থেকে নিয়ে আজ বিশ্বে ভালো পরিচিতি রাখা দেশ হয়ে উঠেছে। 2014 আগে পর্যন্ত আমেরিকার মতো দেশ ভারতকে হুমকি দিয়ে দমিয়ে দিত, ভারতকে সৈন্য হাতিয়ার দিয়ে একভাবে লুটপাট করত। কারণ টেকনিক ট্রান্সফার তো ছাড়ুন, সেগুলোর পার্সের মেরামতিও তারা নিজের ইচ্ছা অনুযায়ী করত, আলাদাভাবে খরচ বাড়ত। কিন্তু এখন এমনটা নেই। ভারতের যা মন চায় আজ ভারত সেটাই করে। কাঁচা তেলের কথা যদি বলেন, যাতে আমেরিকা মাথা নিচু করে থেকে গেল, কিন্তু ভারত না তো রাশিয়ার থেকে কাঁচা তেল কেনা বন্ধ করে, আর না তো S-400 এর মতো ডিফেন্স সিস্টেমের ডিল ক্যান্সেল করে। সেখানে আজ ভারত নিজের দমে এমন অনেক কাজ করছে যা আমেরিকার মতো দেশগুলোর পক্ষে করাও সহজ নয়। যদি ভারতের কথা বলা হয়, ভারতের বিজ্ঞানীরা এমন এমন রকেট ইঞ্জিন তৈরি করছে যেগুলো তৈরি করতে আমেরিকার বিজ্ঞানীদের ঘাম ছুটে গেছে, যেগুলোকে ভারতে সহজেই বানিয়ে ফেলা হয়। বন্ধুরা, এখন ভারত এমন বড় বড় মিশন করছে যেগুলো না কেবল ঐতিহাসিক হতে চলেছে, বরং সেগুলোর জন্য ভারতের অর্থ ব্যবস্থা এবং বিশ্বে ভারতের পাওয়ারও অনেক বেড়ে যাবে। এই বড় মিশনগুলোর মধ্যে আমরা আপনাদের বর্তমান ভারত সরকারের এমন এক প্রজেক্টের সম্বন্ধে বলবো যা বিশ্বের সবচেয়ে বড় প্রজেক্ট, আর এটা ভারতের অর্থ ব্যবস্থা ও দেশের গতিকে অনেক গুণ বাড়িয়ে দেবে। ভারতে দ্রুত হতে চলেছে অনেক বড় কিছু। বিশ্বের সবচেয়ে বড় প্রজেক্ট হলো শুরু। বন্ধুরা, আজকে আপনাদের একটা এমন গুড নিউজ দিতে চলেছি, সেই সঙ্গে ভারতীয় হিসাবে গর্ববোধ করবেন। আসলে বন্ধুরা, বর্তমান ভারত সরকার শুধু ভারতেরই নয়, বরং বিশ্বের একটা সবচেয়ে বড় প্রজেক্ট শুরু করতে চলেছে, যার অনুমতি তারা দিয়ে দিয়েছে, যা ভারতের ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ডকেও ভাঙতে চলেছে। ভারতের এই প্রজেক্ট নিয়ে আলোচনা আজ গোটা দুনিয়া জুড়ে হচ্ছে। আসলে খবর এটা রয়েছে, মোদী সরকার একটা অনেক বড় প্রজেক্টকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, আর এই প্রজেক্ট হলো বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন কেবিলের, ওয়ার্ল্ড লার্জেস্ট সাবমেরিন কেবিল। বন্ধুরা, এটা ভারতের ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট, আর ভারতকে যদি একটা কমপ্লিট সুপার পাওয়ার হতে হয়, তাহলে এই প্রজেক্ট সেখানে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই প্রজেক্ট খুবই দ্রুত শুরু হয়ে যাবে, আর বলা হচ্ছে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে সমস্ত কাজ কমপ্লিটও করে ফেলা হবে। আর এর কাজ এত দ্রুত কিভাবে কমপ্লিট হবে? কারণ এতে এন্ড টু এন্ড প্রাইভেট কোম্পানিরই ইনভলভমেন্ট হতে চলেছে। আসলে বন্ধুরা, এই প্রজেক্ট ওয়ার্ল্ড লার্জেস্ট সাবমেরিন কেবিলের, মানে জলের নিচে এমন কেবিল যার মাধ্যমে ইন্টারনেট প্রোভাইড করা যেতে পারে। এখন আপনারা বলবেন, যেহেতু এগুলো আমাদের এখানে রয়েছে, তাহলে পুনরায় কেবিল বিছানোর কি প্রয়োজন রয়েছে? আসলে এখানে সবচেয়ে বড় কারণ হলো ভারত দুনিয়ার ওই দেশগুলোর লিস্টের মধ্যে আসে যেখানে ইন্টারনেট ভীষণই স্লো। দ্বিতীয় বড় কথা, ভারতের ভেতরে ইন্টারনেটের সঙ্গে বেশি থেকে বেশি মানুষ জুড়ছে, যার জন্য লোড আরো বাড়ছে, যেই কারণে স্পিড স্লো হচ্ছে। বলা হচ্ছে যদি এমনই চলতে থাকে তাহলে আগামী সময়ে ভারতীয় অর্থ ব্যবস্থা স্লো হয়ে যাবে, জিডিপির গতি কমে যাবে, আর ভারতের অর্থ ব্যবস্থাকে মারাত্মক লোকসানের সামনা করতে হবে। কারণ আপনারা জানেন, এখন ইন্টারনেট ইকোনমির যুগ। যদি আপনাদের কাছে উন্নত অন্য ইন্টারনেট মজুদ না থাকে, তাহলে আপনাদের অর্থ ব্যবস্থা গ্রো করবে না। এর জন্য ভারত এখন সব থেকে কম স্পিড সম্পন্ন ইন্টারনেট দেশগুলোর লিস্ট থেকে সরে বিশ্বের সব থেকে দ্রুত ইন্টারনেট স্পিড সম্পন্ন দেশগুলোর লিস্টে ঢুকতে চায়। আর এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে ভারতের রিলায়েন্স কোম্পানি। রিলায়েন্স পেয়ে গেল সবচেয়ে বড় অ্যাপ্রুভাল, বিশ্বে আলাদা পরিচিতি পাবে ভারত। বন্ধুরা, রিলায়েন্স ভারতকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট কেবিল বিছাতে চলেছে। এর অ্যাপ্রুভাল সরকার দিয়ে দিয়েছে। স্ক্রিনে আপনারা সেটার ম্যাপও দেখতে পারেন। এটা অনেকটা এরকম হবে, এর দুটো অংশ থাকবে, একটা এশিয়ার জন্য আর অন্যটা ইউরোপের জন্য। IEX, ইন্ডিয়া ইউরোপ এক্সপ্রেস, আর যে এশিয়ার শাখা হবে সেটাকে বলা হবে IAX, ইন্ডিয়া এশিয়া এক্সপ্রেস। সব থেকে ভালো ব্যাপার, এর কাজ সুপার ফাস্ট স্পিডে হতে চলেছে। যে ইউরোপের শাখা রয়েছে সেটা, আর যে এশিয়ার শাখা হবে তাতে কিছুটা সময় লাগবে। এটা 2024-এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এশিয়ার শাখায় টাইম এতটা বেশি লাগছে কারণ এখানে কাজ বেশি করতে হবে, বেশি দেশ রয়েছে যেগুলোকে কানেক্ট করতে হবে। কিন্তু ইউরোপের ক্ষেত্রে এমনটা নয়। ইউরোপে ডিরেক্ট যাবে
ইতালি, তারপর সেখান থেকে ফ্রান্স, আর তারপর ইউরোপে সহজেই প্লাগ ইন হয়ে যাবে। মানে ওখানে বিশেষ একটা কাজ নেই, এই জন্য এই বছরের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আর তারপর ভারতের যে ইন্টারনেট সিস্টেম রয়েছে সেটা আরো মজবুত ও ফাস্ট হয়ে যাবে। এরই সাথে আপনাদের বলি, রিলায়েন্স ছাড়া ভারতের আরো একটা টেলিকম কোম্পানি রয়েছে। এয়ারটেলও এমনই এক কেবিলের জাল বিছাতে চায়। এর জন্য তারা অনেকগুলো কোম্পানির একটা গ্রুপেও জয়েন হয়েছে, আর তারাও নিজেদের ইন্টারনেট কেবিলের জাল বিছাবে, যার মাধ্যমে তারা ভীষণই বেশি হাই স্পিড ইন্টারনেট প্রোভাইড করতে পারে। বন্ধুরা, এবার আপনারাই কমেন্টে বলুন এই প্রজেক্ট নিয়ে আপনাদের কি রায়? এর জন্য কি ভারত সত্যি লাভবান হবে? নিচে কমেন্টে অবশ্যই জানান।